আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম হামার পাখির ঘরে। হামার পাখির ঘরে আজকে দেখাবো যে আমি ব্যক্তিগতভাবে পালং শাকটাকে কীভাবে খাইতে পছন্দ করি। অবশ্যই রান্না খাওয়া যার, যার পছন্দ অনুযায়ী হওয়া উচিত। তারপরে আমি মনে করি যে এই পালং শাকটাকে যদি একটু মাছ দিয়ে ঝোল, ঝোল করা যায় তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়। শুধু এক শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক আমি সবসময় একটু সাদামাটা রান্না, সাদামাটা খাওয়া পছন্দ করি। এজন্য আমি সাদামাটা রান্নাটাই করতেছি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা পুরা না টেনে নিয়ে একটু আস্তে, আস্তে দেখে আপনাদের মূল্যবান মতামতটা একটু জানান। আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন আমার ভিডিওতে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় হচ্ছে। বা আপনার সঙ্গে বিশেষ করে আপনার সঙ্গে আমার পরিচয় হবে যে এই আইডি থেকে বা এই পেজ থেকে আমাকে কমেন্ট করছে। তাহলে আমি ওই পেজটার সঙ্গে পরিচিত হব, আপনাদের সঙ্গে পরিচিত হব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে, দেখতে আমার পেজটাতে ফলো করে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করবেন। এটুকু আপনাদের কাছে আশা করতেই পারি। যেহেতু একটা ভিডিও করা অনেক পরিশ্রমের কাজ। যারা ভিডিও করেন তারা জানেন। ভিডিও ভালো বা মন্দ যাই হোক না কেন পরিশ্রমটা কিন্তু কম হয় না। পরিশ্রমটা কঠোর পরিশ্রম হয়। তো আমি পালক শাক কিন্তু বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেতে পছন্দ করি। যদিও আজকে আমার হাতের কাছে তেমন কোনো সবজি নেই। এজন্য শুধু টমেটো দিয়ে আমি পালং শাকটা করব, টমেটো মাছ দিয়ে। তো একেবারে সাদামাঠা মশলা দিয়ে কিন্তু আমি রান্না করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুবই সাদামাঠা করে রান্না করি। এই সাদামাঠা রান্নাগুলি কিন্তু সবসময় বেশি স্বাদ হয় গ্রাম্যভাবে রান্না করা। তেমন কোনো মশলার ঝুট ঝামেলা নেই। তবে পালং শাকটা কিন্তু বিভিন্নভাবে শরীরের জন্য বিশেষ, বিশেষ রোগের জন্য বেশ উপকারী। যেমন যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য কিন্তু পালং শাক খুব উপকারী। তো আমারও এ ধরনের একটু সমস্যা ছিল। তো পালং শাকের ছালাদ, পালং শাকের তরকারি খাওয়ার জন্য ডাক্তার সাজেস্ট করেছিল। তো যাই হোক আল্লাহ চাহে তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আর এই ধরনের কোনো সমস্যা নাই। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমিও চাই আপনাদের পাশে থাকতে। আমি মাছটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে মাছটাকে উঠিয়ে নিছি। এজন্য যে মাছটা যদি ভেঙে যায় তাহলে মাছটা কিন্তু কাটা, কাটা হয়ে যাবে। তো আমার শাকটা প্রায় রান্না শেষ। আমি এই সময় কিন্তু মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি শাকটা মানে তরকারিটা উঠায় ফেলবো। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আপনারাই বলতে পারবেন যে এই ধরনের রান্নাগুলি কেমন লাগে বা একটাবার ট্রাই করতেই পারেন। ট্রাই করে দেখতে পারেন। আমার তো খুব পছন্দের একটা রান্না, খুব পছন্দের একটা খাওয়া। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।